গতকাল তারা যে নারকীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছে সারা রাত, প্রত্যেকটা হলে রাত 12টার সময় রোকেয়া হলে মেয়েদেরকে যেভাবে বের করে দেয়, ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, যে মারধর করা হয়েছে, এই ঘটনার নিন্দা জানানোর কোনো ভাষা নাই। কারণ এরকম নাজুক পরিস্থিতি কখনো হয় নাই যেখানে কোটার একটি সংস্কারের যৌক্তিক দাবি নিয়ে ছাত্রলীগ স্বয়ং কথা বলছে। তাদের প্রথম আহ্বান ছিল ছাত্রলীগের আহ্বান যৌক্তিক সমাধান। সবাই যেখানে আন্তরিক, যেখানে একটি আদালতে বিচারাধীন ম্যাটার, সাব জুডিস ম্যাটার, যেখানে রাষ্ট্রপক্ষ শুরু থেকেই যখন এই রায়টা আসছে পরের দিনই কিন্তু আবেদন করেছে না এটাকে রাখা যাবে, আবার লিফট আপিল করেছে, এটা নিয়ে সিদ্ধান্ত হবে। সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা না দেখিয়ে একটি পক্ষ যারা দেখেছে 18 সালে করেছে, নিরাপদ সড়ক আন্দোলনে করেছে, প্রতিবার সেই যে ঘোলা পানিতে মাছ শিকার করা, সেই বিএনপি জামাত এবং শিবির নতুন করে মাথা যারা দিয়েছে, শিবির এবং ছাত্রদল, তারা যে সাধারণ শিক্ষার্থীর বেশে এই যে ঢুকে শিক্ষার্থী ভাই বোনদের উপর যেভাবে হামলা করেছে, গতকালকে আমাদের ঢাকা কলেজের আমাদের যে ছোটো ভাই সবুজ আলী তাকে নির্মমভাবে হত্যা করেছে, আমাদের প্রায় 20 থেকে 25 জন শিক্ষার্থীকে যে মারধর করেছে, তারা অনেক অবস্থা মুমূর্ষ। চট্টগ্রামে আমার ভাইদেরকে 5 তালা থেকে ফেলে দিয়েছে, এর সাধারণ শিক্ষার্থী কেউ এটা হতে পারে। তো আমাদের বর্তমানে এখন এই মুহূর্তে আপনি হলে, প্রত্যেকটা হলে আবাসিক আছে গড়ে 2200-2500, প্রত্যেকটা হলে রয়েছে বর্তমানে 50 থেকে 60 জন। এই 50 থেকে 60 জনই হচ্ছে পেইড এজেন্ট, যারা টাকার বিনিময়ে তাদের রাজনৈতিক দূরভিসন্ধি লন্ডন থেকে তারা হয়ে আসছে, তারা এই কাজগুলো করতেছে। সো তাদেরকে থেকে তারা হলটাকে অবৈধভাবে দখল করে আছে, আমাদের ভাই বোনদের সার্টিফিকেট পুড়িয়ে দিয়েছে, পাসপোর্ট পুড়িয়ে দিয়েছে, তাদের পুরো রুম জ্বালিয়ে দিয়েছে, প্রত্যেকটা রুম ধরে। তো তাদেরকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই যে 40 জন 50 জন হলে রয়েছে, এরাই রাজাকার বলে স্লোগান দিয়েছে, এরাই এই পাকিস্তানের দোসর প্রেতাত্মাদের, এদেরকে সমূল উৎপাদন করতে হবে। সো বর্তমানে আইনটা নির্দেশগুলি চলবে, আমরা এখানে আছি যেন এরা নতুন করে আর কোনো অরাজকতা নাশকতা করতে না পারে। এই জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি, গতকাল শাহবাগে ছিলাম, শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান নিয়েছি।